কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় অস্থায়ী বাস স্টপেজের কারণে প্রতিনিয়তই লাগছে যানজট। ভোগান্তি বেড়েছে নগরবাসী ও যাত্রীদের। আর এ নিয়ে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন যানজট নিরসনে সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আর কোন কোন পরিবহন আসলে এই যানজট সৃষ্টির জন্য দায়ী? আসলে এটি হচ্ছে কুমিল্লার নগরীর একেবারে ব্যস্ততম সড়ক টমছম ব্রিজ এবং লাকসামমুখী যে সড়কটি, এই সড়কটি এই শহরে প্রবেশের অন্যতম পথও। এই পথে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে এই যে পানি উন্নয়ন বোর্ডের ইউটার্নটা, পানি উন্নয়ন বোর্ডের সামনের যে সড়কের ইউটার্নটা, এটি হচ্ছে যে দুই পাশে একটি বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং হচ্ছে যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। অন্য পাশে হয়ে রয়েছে বাজার, বিভিন্ন কাঁচা সবজি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী বিক্রি হয়ে থাকে, যার কারণে এখানে আবার মানুষের ব্যস্ততা রয়েছে। তবে এখানে এসে কিছু পরিবহনের বাস, বিশেষ করে হচ্ছে যে মিনি পরিবহনগুলোর মধ্যে রয়েছে বলাকা, মদিনা, একই সঙ্গে যমুনা, কুমিল্লা সুপার, এই টাইপের প্রায় 10 থেকে 12টি পরিবহনের বাস এসে তারা একটি অস্থায়ী স্টপেজ তৈরি করেছে। এখানে এই ইউটার্নে গাড়ি ঘুরাতে গিয়ে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে এবং হচ্ছে এখানে এই যাত্রী উঠানামা করার ফলে এখানে যে 3 হুইলারগুলো রয়েছে, বিশেষ করে অটোরিকশা, মিশক জাতীয় যে পরিবহনগুলো রয়েছে 3 চাকার, সেগুলো আবার যাত্রী নেওয়ার জন্য তারা এখানে ভিড় করছেন। এতে করে উভয় পাশে কিন্তু যানজট তৈরির ফলে মানুষের মধ্যে ভোগান্তি হয়, নগরবাসীদের ভোগান্তি হয়। তারা বলছেন যে সিটি কর্পোরেশন এই বিষয়ে যদি তদারকি না করে বা ব্যবস্থা না নেন, তাহলে হচ্ছে যে টমছম ব্রিজের যে জ্যামটা সেটা আরও দীর্ঘ হবে। তবে আমরা সিটি কর্পোরেশনের যিনি প্রধান নির্বাহী রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে আসলে তাদের নজরে এটি এসেছে, এই দুর্ভোগটি কমানোর জন্য তারা খুব দ্রুতই ব্যবস্থা নেবে এবং আজকে কালকের মধ্যে এই ব্যবস্থা নেবেন, যাতে করে টার্মিনাল ছেড়ে যাতে করে এখানে কোনো ধরনের পরিবহনের বাস এসে অস্থায়ীভাবে স্টপেজ তৈরি করে যাত্রী ওঠানামা না করতে পারে এবং যানজট যেন তৈরি না হয়। তবে আমরা ওনার সঙ্গে আরও কথা বলতে, তারা বলছেন যে আসলে কিছু প্রতিবন্ধকতাও তাদের রয়েছে। বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন শ্রমিকের যারা বর্তমান সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তারাও এই সঙ্গে জড়িত হওয়ার কারণে তারা চাইলে সবকিছু আসলে দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারেন না। এই এলাকাটি এমনিতেই একটু যানজটের প্রবণ এলাকা। টমছম ব্রিজের যে চারপাশে বা সড়ক রয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ, কোটবাড়ি সড়ক, কান্দিরপাড় এবং লাকসাম সড়কটি, এটি সবসময় একটি যানজট প্রবণ এলাকা। এই যানজট এখানে মানুষের দুর্ভোগে কমানোর জন্য এটি দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং বাসিন্দারা বলছেন যে এটি দ্রুত সমাধান না হলে আসলে এখানে দুর্ভোগ আরও বাড়বে। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লা টমছম ব্রিজ এলাকা থেকে যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।